বেমারে খাইছে আর বেশিরভাগ ওয়াজ হলো মানুষে হিসাব করেন বাদর দিন চান্দা কত টাকা আর খরচ কত টাকা। যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ, গফ করবা ইফিরে ওয়াজটায় মাইর খাই লিছে ওলা কই নানি। আর যদি দেখা যায় খরচ কম আর চান্দা বেশ, তে গোয়া শুনবা মাশাল্লাহ ইফিরে ওয়াজ খামিয়া বইছে ওলা গফ আছে না তোরা মিলাই না মারে খরচ আইবা ওটা চান্দার হিসাব, ওটা ওয়াজর হিসাব নেই মাত্রই না। ওয়াজর হিসাব তো এই তো হতাম গতবার ওয়াজ করার বাদে নমাজি কতজন বাড়িলা, পর্দা কজনে করল, শিরিক কজনে ছাড়ল, বেহায়ামি কজনে ছাড়ল, খোয়া মানছে আল্লাহর বিধান মানল, হারাম কজনে ছাড়ল, কথার হিসাব লাগাইতো আসিল। এইবার করে ওয়াজর বাদে মানুষে হিসাব লাগাইতো আমরার মসজিদ মুসল্লি কতজন বাড়িলা, ওটা হিসাব হইতো আসিল না তোরা মাত্রই না। আজকাল ও জায়গাত বেমার মানুষে এটা শুনেও না, বুঝেও না, বুঝার চেষ্টাও করে না। এর লাগে আমার ভাই আইন আপনারা কাছে শেষ অনুরোধ, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, গড়ির খাটা আগে দিই যার, আমার সময় যখনও শেষ হইব তখন আমি শেষ করব। সুতরাং আপনারা হেসে হয়তো আফসুস করবা, এর কারণে আর কেউ আমরা লড়া চড়া উঠা বসা বেড়া সেরা নাই, জোরে হবো ইনশাআল্লাহ। এখানে আমার ভাই সুরা সিধা হইয়া বইবা, ঠেলা বেখা হইয়া বইবা না, কারণ সিধা হইয়া না বইলে আপনার দিলেও আসর করতো না, আসর করতো না। একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। বালা করি খেয়াল করো কোয়া আল্লাহর হাবিবে ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের এক ভয়ঙ্কর ময়দান হইব। ও ভাই আল্লাহ বারবার কোরআন শরীফের মধ্যে ফরমাইছে তোমরা কিয়ামতরে ডরাও, এই দিন যে তোমরা ডরাও। আল্লাহর কসম সেই দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য দিতে পারছো না। বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইরা ময়দানে মাহশরও তিনটার সময় আছে আমি নবী খররে সাহায্য করতাম পারতাম না। হযরতে আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ তিন সময় কোন সময়? আল্লাহর নবী ফরমাইরা এক নম্বর সময় হইব আমার উম্মত যে সময় কবর থাকি উঠি যাইবা, সারা নবীর উম্মত হল কবর থাকি উঠিবা, ও সময় নামায় আমল প্রত্যেকের নির্ধারিত জীবনের খামাইর আমল যেখান আকাশের মধ্যে উঠতে থাকবো আল্লাহর হুকমে পাখির মতো, পাখির ফালোর মতো আকাশে উড়িব, উড়ি উড়ি গিয়া জারজারি এত জারজারি নামায় আমল পৌঁছিব। এই সময় আমার নবী ফরমাইরা আমি নবীও কোনো সাহায্য দিতাম পারতাম নাই। যান জেলা লেখা সেওলা গিয়া বসিব, যার বাউয়াত নামায় আমল গিয়া যাইব তাই জাহান্নামও যাইবা, যান ডাইনাত নামায় আমল বসিব এই বেটা জন্নত যাইবা। একবার হোক সুবহানাল্লাহ। এই ওয়াজ তো আমরা জানা আছে না, তোরা মাতেন না যে বাবা তো নামায় আমল আইলে জাহান্নাম আর ডাইনা তো নামায় আমল গেলে জান্নাত, জানা আছে না নি? কিন্তু আমার এই সময় নবী যে কইলে আমিও তো সাহায্য দিতাম পারতাম নাই। আমরা একদিন চিন্তা করছি নি আল্লাহ কিয়ামতের দিন আমার নামায় আমল কোনা তো আর। আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী ফরমাইন উম্মত রে ময়দানে মাহশরের 2 নম্বর জায়গা হইল আমি নবীও সাহায্য দেওয়া সম্ভব নাই। কারণ 2 নম্বর জায়গা হইল যে সময় নেকি বদি ওজন আরম্ভ হইব, ওই সময় নেকির পাল্লা বাড়ি হইলে উম্মত জান্নাত যাইবা, নেকির পাল্লা ফাতলা হইলে উম্মত জাহান্নামে যাইবা। এই বাড়ি ফাতলার ব্যাপারে আমি নবীও কোনো মানুষের সাহায্য করা সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ। সারা নেকি বদি ওজন আছেন একদিন চিন্তা করছিনি বলে আল্লাহ কিতা হাসর হইব। আল্লাহু আকবার। দোয়াই আল্লাহর কোনো চিন্তা নাই। 3 নম্বর সময় বিশ্ব নবী ফরমাইরা ফুলসিরাত পার যে ফুলসিরাত জাহান্নামের উপরে যে ব্রিজ হইব যাকে সিরাত ফুলসিরাত আমরা কইয়া আখ্যায়িত করি রে ভাই, গুনাহগার মানুষের লাগি 30,000 বছরের লম্বা পথ হইব।
10,000 বছর জাহান্নামী মানুষ খালি উঠা লাগবো, 10,000 বছর গুনাহগার খালি সমতলে যাওয়া লাগবো, 10,000 বছর খালি নিচে দিয়ে নামা লাগবো। এত কঠিন সময় যদি গুনাহগার মানুষ হয়, লগে লগে খাটিয়াকে জাহান্নাম নিচে জাহান্নাম আছে পড়ে যাইব। আমার বিশ্ব নবী ফরমাইরা উম্মত এই সময় আমি কোনো নবীর সম্ভব নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে সাহায্য করা সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ। কত ভয়ঙ্কর স্মৃতি কিয়ামতের ময়দান। তামার জমিন, সূর্য মাথার উপরে তামাদি বানাইছন কিতা লাগিয়া, তামায় কারেন্ট রে বেশি টানিতে পারে। সূর্য যখন লামাই লিছন জমিন বানাইছর তামার, অর্থাৎ জমিন ওখান বেশি গরম হইবার লাগিয়া। বুঝা গেছে নিমাল মাতন না অর্থাৎ যার টান পারমুনি আমরা। তোমরা একবার চিন্তা করিস এদিন আল্লাহর আরশের ছায়ার তলে জাগার দরকার আছে নি? আমার আল্লাহর রাসূলে ফরমাইয়া সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর কসম, যারা আরশের ছায়ার তলে জায়গা পাইবাই এই মানুষটা বেলা হিসাবে জান্নাত যাইবাই। আল্লাহ রাসূলে ফরমাইছেন মান হুসিবা উযিবা, আল্লাহ যারে হিসাব লই লইবা তারে কঠিন আযাব ফলাই দিবা। আমরা হিসাব দিয়ে শুনতাম পারবো না, একদিনের হিসাব টের বাইন, মাথার চুল গেছাইন তোর হিসাব টের বাইন। তুমি নিজে চিন্তা করো, চুল গেছাইন না উঠলে তুমি এক অবহেলার পাত্র দুনিয়াত নাই। হ্যাঁ, একবার চিন্তা করো চাই। আমার ভাই ওখান বুজুর্গ খাল দিন আমি খোয়াত আসলাম, 7 প্রকার মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে এক ব্যক্তি হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। নবীজি ফরমাইছেন যে মানুষ একবার লুকাইয়া একলা বইয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, আয় রে খায় খবর করিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মানুষের বাতারে সবাক মুখখান খেগলাইতে রাজি নাই, কিথা বেমারে পাইছে মানুষের আমি বুঝতাম পারছি না। এবারে জিকেই মু আক্তা কুদাম মারি, এই ভাই তুমি ফড়িলাই না কেনে, তুমি যেন আমার ছাত্র নাই মাতো না কেনে, আমি যেখানে কইছি মানবার লাগে আইসো নানি, ডাক্তার লেখায় মুখ বানাইয়া বউ কিলা শরম লাগে নানি। এই যে মাত মাতি আর ওখানে উপরে আমল যদি করলি তাই পারো, আল্লাহর কসম আরশের ছায়া তলে হামাই দিবা কও সুবহানাল্লাহ। কেন আমার মাত মাতিয়ার না নবীর মাত মাতিয়ার মাতো না কেনে? নবীজি কইছেন যে মানুষটা একলা বইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব আর আল্লাহর ডরাইয়া তার চকুর পানি বাইয়া পড়ব, আল্লাহর কসম মানুষটা কিয়ামতের ময়দানও আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব কও সুবহানাল্লাহ। তাইলে আমরা যাবার দরকার আছে নি? মাতন না। এখন কোনো তুমি হবাই সারায় জিকির করতে না ও কিচ্ছু না, ওখানে আমল করতে পারবেন। আমার খুদারির অর্থ হইল তুমি বুঝিলাও আর আমলও লাগি যাও, বুঝিলাও আর আমলও লাগি যাও, নিয়ত মারিয়া করা আরম্ভ করে দেও। আল্লাহর কসম নবীজির কথা সত্য, আমরা মিথ্যা। মা ঠিক নেন, মা ঠিক নেন। তাইলে আমরা সারা আরশের ছায়া তলে আমাই দেয়নি, জোরে মাতো না। বেটায় পেশাবরে গিয়া জিকাইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম খোকা। হুজুরে কইলা বেটা মৌ খাইছি গুই এক সুন্নত, কয়দিন খাইয়া আইয়া কইল হুজুর সুন্নত হলা মিথ্যান, আরো কান কইল না। হুজুরে কইলা বেটা যা বিয়া করিলা গুই এক সুন্নত, বিয়া করি আইয়া কইছে রে বা হুজুর সুন্নত ঠিক আছে, আর এখানটা খোকা। হুজুরে কইলা তোর বেটিরে লইয়া যোগে রাইত তাজুদ ভরি, যোগে ফজর ভরে না ওকে তাজুদ ভার বলি সরাই মাথো না। ঠান্ডা রাত বাক্কা কুচলাইছে ভারছে না, বাদর দিন গিয়া কয় রে বা হুজুর এটা তো ঠান্ডা সুন্নত না, ও মিঠা মিঠাও তাকো। আর এই জবানি গান দিছে খে মাথো না, খেলে জবান দিছে খে। এখন আরশের ছায়া তলে হামাই দেয় নি সেরা
আর জোরে মাতো না তে আগর জীবনখান একবার জান যে হায়াত হইছে এর আগবাজুর জীবনখান একবার দেখো চাই আপনি আল্লাহরে ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির কদিন করছো খালি হামাই দিতাইনি জীবনে একদিনও নাই বলা নাই মাতই না খালি দেখিলে হামাইতাই ওইটা মারণাতে হামাইতাই কিলা বলে হুজুর হামাইতাই নি জি হয় বলে জিকির করতাই নি জি না ওইবনি মাতই না খালি আপনারা আল্লাহু আকবার ইরা ডং মাতিয়ার নিনা জরুরি মাতিয়ার কেটে করো না খেলে তুমি তাই আজ তাকি ওয়ারিটা ডাক্তামি আরো খেলা হামাইতো নাই সারা হামাইতাই তো ইনশাআল্লাহ হাসরের ময়দানও এটা ঝাড়তে আর বাহিনী আল্লাহু আকবার এটা ঝাড়তে আর বাহিনী আর যদি আল্লাহ হিসাবও খাড়া করিলে বাঁচিতে আর বাহিনী তাইলে তো আমারও লাগবো না নি সবে নিয়ত করো আমরা আইস থাকি লইয়া এরে কোনো বড় বেলা এক সুযোগ আছে আইনের স্বর তৈল রজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা যে মানুষে আল্লাহ ডরাইয়া একলা একলা বইয়া জিকির করে লুকাইয়া জিকির করে ফাফাজাত আইনা আর তার চোখের দিয়া আল্লাহ ডরাইয়া ফানি পড়ে যায় জোরে কও না সুবহানাল্লাহ আরে ভাই দুনিয়াত মানুষের লাগি কত খান্দা খান্দিলাই মাই মরছন খান্দিলাই বাপ মরছন খান্দিলাই বউ মরছন খান্দিলাই বেমার পড়ছে খান্দিলাই মালর লাগি খান্দিলাই বিবির লাগি খান্দিলাই বাচ্চার লাগি খান্দিলাই তোমার লাগি কোনদিন খান্দিছো দুনিয়ার মানুষের লাগি খান্দিয়া তোমার কোনো লাভ আছিল আরে মাথই না খানি আপনারা আল্লাহ রসুলে কইছেন যে কিতা করব আল্লাহ ডরাইয়া বইয়া খান্দি খান্দি জিকির করব চকুর পানি ভাইয়া পড়ব আরে আল্লাহ আরশের ছায়া তলে জায়গা দিব কও সুবহানাল্লাহ লম্বা ওয়াজের কাম নাই একটা বুঝো খানো আমল একটা কথা বুঝো এটা জানা আছে বুঝ নাই এর লাগি ওয়াজে মাইর কার কত জাত ওয়াজ আছে ও কিসার অমর থাকি ধরবো বেটা হোমলো নিয়ে যাইব লম্বা লম্বা ঠান দিব তুমি না হা হা হু হু হি হি করবাই বাদে ওয়াজ শেষ এটা আছে না নাই মাতো না খানে ওইটা দিয়ে কিতা করতা ভিজালা দেখিয়া মাতি আর এটা হইছেন না না আমার ভাই হলার বুজুর্গ হল এক একটা কথা মানুরে ভাই বেটাই কইছে ওয়ামান খান্দ সারে যার ওয়ামান খান্দ সারে যার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার চারিদিকে চাইয়া দেখো কিছুই নাই তোমার ওয়ামান খান্দ যারে যার খান্দিতে খান্দিতে তুমি হনাবে করার আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় একটা গাভীর দুধ তাকিয়া টান মারিয়া দুধ বার করার বাদে আবার যেভাবে দুধ ইন্টান দোকানি অসম্ভব হয়ে যায় যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দা শিকিলায় তার জাহান্নাম যাওয়া তার লাগি ওলা অসম্ভব হয়ে যায় একবার কও না সুবহানাল্লাহ আল্লাহ নিজে কইলা ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি খান্দ ঘুমাইয়া আসো নিজের নিজের জীবন খান একবার অন্বেষণ করো রে ভাই তুমি কদিন তুমি খান্দিলাই মানুষে বুঝেও না নবীজি কইয়া হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন তিনটা চৌকর লাগিয়া আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম বানাই লাইছে এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে মানুষে আল্লাহ ডরাইয়া খান্দিলাই কওনা সুবহানাল্লাহ আমরা তো পয়লা ডরাইও না আমরা আল্লাহ ডরাইনি আছই না আমরা আল্লাহ ডরাইও না আর ডরাইতাম আল্লাহ নিজে কইলা ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা তোমরা ঘুমাইয়া কান্দো বেশ করিয়া আসো ই মাতার বেশি মারতাম নাই সবক দিলাইতাম সাইয়ার সারাই লইবা তো ইনশাল্লাহ সবক লইবা তো ইনশাল্লাহ লইবা নানি সামনে রমজান আর নানি মাতই না বা রমজানই কেন আমলের মাস নাই বছরের আমলের মাস আমলের বাও বাড়ি যায় রোজা মাস নবীজি ফরমাইছেন মান আদ্দা ফারিজা এ যদি কোনো মানুষের রমজানও একটা ফরজে আদায় করে কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফীমা সিওয়া মান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়া কামান আদ্দা সাবঈনা ফারিজাতান ফীমা সিওয়া নবীজি ফরমাইছেন রোজা মাসে যদি কোনো মানুষে একটা ফরজের উপরে আমল করে রোজা বিহীন অন্য কোনো মাসও 70টা ফরজ আদায় করলে যে সব পাওয়া যায়
রোজা মাস এক ফরজ আদায় করলে অতখান সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো যাক, আমি এদিকে যাবা মূল মকসদ নাই। মূল কথা হইল রোজা মাস আমরা সারা সেহরি খাইবার লাগে উঠি নেন ঘরে আগে সারাই মাতক কোয়া ফেটর ব্যাপার সাবিয়া উঠুন মানুষ মার, ঠিক আছে না মাতো না। যদি কয় তো রাইট উঠিয়া আরিয়া ও সময় 2-3টার সময় উঠিয়া সারা মানুষে তাজুদ পড়িতায় 3 ভাগের 1 ভাগ উঠিলে না হলে মাতই না। কিন্তু ফেটর ব্যাপার সাবিয়া উঠই নেন। যদি কোনো বেটা উঠিয়া যদি সেহরি খাইছে না, বাদর দিন আস্তাই বিশিংসা এলাকাত খবর খালি আটছে বইতে কইবরে বা মাথিও না রে খাই দিনের মন্দ আমার মিস হয়ে গেছে কইব না। কিন্তু এখন দিন কইছিল দোয়াই আল্লাহ দেবা আল্লাহু আকবার আপনারা মাথিও না খাইলে আমার তাজুদ মিস হয়েছে সে কইছেন মাতই না। তো আমার মাকসুদ হইল কথা আপনি সেহরির সময় যে উঠি যায় আপনার আমি সারা হামাইতাম না 800 তোলে মাতো না। রোজা মাস থাকি সবক শুরু করে দেও। ও তাহাজ্জুদের সময় উঠিয়া আধা ঘন্টা আগে উঠি যাও আপনি, উঠিয়া তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ো, এরপরে একলা লুকাইয়া বাচ্চি নিবাইলাও। আল্লাহ রসুলে কইছেন নি জাকার আল্লাহ খালিয়া লুকাইয়া করে মাত বুঝাইছুন। হ্যাঁ, ও একলা বই যাও এক জায়গাত, বাড়ি এলারে চালাইবার আগে একবার বই যাও, বইয়া খালি পড়ো আল্লাহ 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 আল্লাহ। আর নিয়ত রাখিও আল্লাহ ওদিন বিশিংসার ওয়াজও শুনছি, একলা একলা বইয়া জিকির করিয়া কান্দিলে আপনি আর সরে সায়ার তোলে জায়গা দিবাই। আমি রোজা মাসটাকে স্টার্ট দিছি আল্লাহ বাকি জিন্দগি আমারে খরাইও। আর ওই সময় খান্দা আরম্ভ করিও। আপনি একটা খান্দিটাই ফারতায় না ফাত্তর দিল তো ও খান্দিটায় নবীজি কথা তোমরা খান্দ তোমরা খান্দ, খান্দিটাই পারো না খান্দা লাগাই মুখ বানাও, খান্দার বান তোমরা করো, খান্দার বান করো। আল্লাহু আকবার শুরু দেও রে ভাই, জীবন গিয়া আসছে। তুমি যদি ইলা মারা যাও আর সর সায়ার তোলে খামাইতে যদি চাও ওলা জিকির লাগান জিকির করি লাও। আল্লাহর কসম আমার নবীর কথা সত্য, আপনারে আল্লাহ আর সর সায়ার তোলে জায়গা দিলাইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করমুনি আমরা সারায় সারায় হাত তোলা মারি কও ইনশাআল্লাহ, সারায় কও ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই রোজা মাসটাকে আমরা স্টার্ট দিব কও ইনশাআল্লাহ, আর বাকি জিন্দগি আমরা করবো কও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও কও আমিন। ও সার্থক হয়েছিব যদি করতে পারো, ও মরবার সময় ফড়িয়াও মৌত হইব হোক সুবহানাল্লাহ। কারণ যারে আল্লাহ আরশের তলে হারাইতো তারে কলিমার মৌত দিব না মাতই না খেলে। যারে আল্লাহ একটার লগে আর একটা সম্পর্ক, একটার লগে আর একটা সম্পর্ক। আর যে মানুষটাই আল্লাহ ডরাইয়া চকুর পানি ছাড়িয়া তাজুদের রক্ত খান দিব ইকে নমাজ ছাড়িতে পারবো নি মাতো না খেলে। আসল মাত হইল আল্লাহর ডর। রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, যে সময় একলা একলা কান্দিব তার ভিতরে ডর হামাইব। আমার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর মুসলমান তোমরা আমারে ডরাও। আল্লাহ কইছে হাক্কা তুকাতিহি, ওলা ডর ডরাও জেলা ডরাইবার ফুরা হোক আছে ওলা ডরাও। ওলা তামুতুন্না, তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর 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 না মরিয়া ফারতাই নাই, মর কিন্তু তোমরা মুসলমান হইয়া মর। এখন খোকা চাই আমরা সারাই আল্লাহ ডরাইনি জোরে মাতো হিবাজ বলে ডরাও নানি সারাই ডরাওনি। কিন্তু দেখিও ফিরিয়া আপনারা ভাইসাল্লাহ দিও চাই আল্লাহ ডরাই নমাজ পড়ে না ডরাইছেন মাতই না সারাই। আল্লাহ ডরায় সুদ খায় ডরাইছেন, আল্লাহ ডরায় বন্ধক জমিন রাখা হারাম রাখি লাইছে ডরাইছেন, আল্লাহ ডরায় বেটি বেপরদা আটে ডরাইছেন, আল্লাহ ডরায় একে অন্যের গিল্লা শেখায়ত করে হিংসা দেশ করে ডরাইছেন। তাইলে রুম বাসি আনলে কমল খালি হইয়া আনলো না মাতলা ও ডরাইছ নি সারায় মাতো না। আল্লাহ ডরায় আল্লাহ ডরায় আল্লাহ কজাওয়ালা থামো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ।
বারবার কোরআন আল্লাহ কয় ইত্তাকুল্লাহ মানুত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ডরে তোরে আমার নাফরমানি ছড়াই দিলাই, যে ডরে আমার বিধান ফুরা খাড়া করিলাই। 1 নম্বর মুসলমানে আল্লাহ ডরায় কয় নমাজ পড়ে না। আপনারা চিন্তা করি দেখো তার নাম আল্লাহর ডর নাই, এটা আল্লাহর লাগি দুঃখাবাজি করা রে ভাই। মার ঠিক আছেন তোরা মাতই না? হ্যাঁ, মুসলমান আল্লাহ ডরাইল নমাজ পড়িল না, এগুলো আপনার আল্লাহ ডরাইল, এটা ডাইরেক্ট দুঃখাবাজি করছিলেন। এটা নমাজ পড়ে না খেলে কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? মুসলমানের ইমান বাঁচাইতে হইলে সবচেয়ে বড় গুলামি যেটা নমাজ, সারাই জানি না নি? জানি না আপনার আর পরিবেশ আর জানতাম না কেন, আমি সারাও জানি। হ্যাঁ, আস্তা বরাক বেলি আমরা বোমখা চক্কর দিয়া জানি না নি? সব জানি আমি। এখন মাত হইল বহুত মানুষ আপনার এলাকাতো হইবাই, বেটাই কইব আমি যদি আল্লাহ বিল্লাহ না করি, নমাজ কম পড়ি, আমার ইমান ঠিক আছে, এইলা বেআন্দাজও আছে না? মাতই না কেন? ও যে আমি ইয়া বইছি আপনার করিনো, আমি কইলাম বলে আমি ও বাউর গাটো গাড়ি যখন ঢুকিছেন তখন দেখলাম এক বেটা খালি দৌড়ার, কিন্তু বেটাইগুর মাথাইগু নাই। এখানটা মানবাই মাতো না কেনে? কেউ মানবাই? কইবা হুজুর দিয়ে কলে কলে লামাই দিয়ে কইবা নেন, মাতই না আপনারা? হ্যাঁ, কিন্তু আমি কইলাম একবার আর চোখ নাই দেখি আইসি বা মানবাই তো, ফাও নাই কইলাম মানবা নানি, কিন্তু মাথা নাই কোথা মানা যাইব নি? মানা যাইতো নাই তো। বিশ্ব নবী ফরমাইছিল আমার উম্মত ফাও ছাড়া মানুষ চলবো, আর ছাড়া মানুষ চলবো, চোখ নাই মানুষ জীবনের দশায় জীবিত থাকতে পারবে, কিন্তু মাথাবিহীন যেভাবে জমিন মানুষ চলা সম্ভব নয়, ওলা নমাজ ছাড়া মহিলা পুরুষের ভিতরে ইমান থাকা সম্ভব নয়। একবার হন নাউযুবিল্লাহ। এখন কয় নানি নমাজ না পড়লে ইমান ঠিক আছে, কয় নানি? এখন হেতারে তারে তারে ইমানদার হইলে হইব না, নবীজি হওয়া লাগবো। মাথই না হেনে কত ডাক্তা বেগর নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে। আরে ভাই, তুমি নমাজ পড়তে পারতাই নাই, তুমি মনে করিও না তুমি নমাজ পড়াই না। আমার আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ কইরা নমাজ আমার বড় মহান বিধান, এই নমাজ কেউ পড়িতে পারছো নাই, এই নমাজ ফাঁসিতে পড়তে পারছো নাই, সুদ করে বুঝ করে মদ করে জুয়া করে পড়িতে পারছো নাই, বেপর্দা বেহায়ায় আমার নমাজ পড়িতে পারছো নাই, নাম আপনার নাফরমানে আমার নমাজ পড়িতে পারছো নাই, ইল্লা আলাল খাশিঈন। আমি মোল্লা বেটাই কইয়ার না, আমার আল্লাহ কইরা ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত আমার নমাজ কেউ পড়তে পারে না। এটা যেটা নমাজ আপনারা দেখো, এটা সারা আল্লাহর নমাজ নেই। মাথই না কেনে ফার্ম গেল কিনি বেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নমাজ ওলা সুজাবে পারেনি, এটা রেওয়াজি নমাজ তো বেশায় দেশায় বলিতে পারে। ও যে রোজা মাস আর আপনারা মসজিদ আইন তো তেরাবির নমাজও মানুষ প্রায় হাউসফুল হয়ে যায় নাই, মাতই না কেনে? কিন্তু ফজরের নমাজ ওলা সারাটা হয়নি, তোরা জোরে মাতবা। তেরাবিত আছে বাড়াইনি না, ফজরও বাড়য়, তেরাবিত বাড়য়। হ্যাঁ, তেরাবিত বাড়য়। এখন ফজরের নমাজ আর তেরাবির নমাজ 2000 যদি এখানে করা যায়, তাইলে ফজরের গুরুত্ব বেশ না তেরাবির বেশ? জোরে মাতই না? আরে ওলা গুরুত্ব বেশ। আপনি 100 না 1000 বছরের জীবন পাও, আর প্রত্যেক মাসের রোজা ভাইলায়, আর প্রত্যেক বছরের রোজা আপনি খতম তেরাবি পড়িছ, ওই 1000 বছরের খতম তেরাবি আলা সারা তেরাবিহর নমাজ যদি এক জায়গায় জমাও 2 রাকাত ফরজর সমান হয় না। একবার হও সুবহানাল্লাহ।
আমার বাইরে এক মুসলমানের সারা রোজা মাসর তেরাবি ফড়িল না, গুনাহ হইব গুনাহ হইব, গুনাহ কাম গুনাহ হইব, কিন্তু এর কারণে তারে আল্লাহ জাহান্নামও ডালিত নাই। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো, লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইছিরা ফরজ নামাজ তরককারী মানুষরে তোমরা যে সময় কবরত হইবাই, লগে লগে শাস্তি হইল তার কবরত জাহান্নামর আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার হোক নাউযুবিল্লাহ। আমার ভাই, তাইলে ফজরের নামাজও মানুষ বাড়িতে আসিল নানি? তোরা মাতই না, এটা আল্লাহর নামাজ নি, এটা আল্লাহর নামাজ নি। আস্তা দিন আপনার বাড়ি কাম করব, আপনি যদি বাইরে আয় 2 রাকাত নামাজ পড়াইয়া কইব ভাই সাহেব কাপড় বালা নাই, কইব না? তোরা মাতই না, এক জায়গায় বই যাও না, তাহলে সাবিয়া সুরাল করছেন ডাইনিটার দরকার নাই, তো বই যাও জলদি, এক জায়গায় বই যাও তোরে। ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে যুবক জেনারেশন, জীবিত জেনারেশন, যুবতী জেনারেশন, আমার মুরব্বী সাহেব হল, প্রৌঢ় হল, মা বইন হল, আল্লাহু আকবার নামাজ নামাজ বানাও, আর নয় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে ইয়াদ রাখিও। বহুত মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সূরা কিরাত শুদ্ধ নাইলা মানুষ আসেনি না নাই? আপনারা কোন চাই নামাজের লাগি যে কিরাত পড়া লাগে এগুলা সহি করিয়া শিক্ষা করা ফরজ নাই। যদি ভুল হইতে নামাজ হইবনি, জোরে মাতই না, হইবনি। এখন যাইনো আমরা বোয়াত আছি সারার সহিনি, মাতই না। তে নিজে নিজের নামাজ ওখানে একবার চিন্তা করে দেখো, খিলা আল্লাহরে গোসাইতায়, খিলা তুমি আল্লাহরে গোসাইতায়। আল্লাহু আকবার ভুল নামাজ পড়িয়া কবর দাঁড়াই, নামাজের কোনো গুরুত্ব নাই। আল্লাহু আকবার ও মুসলমান, যদি বেনমাজি মারা যাইবাই লগে লগে কবর জাহান্নাম হয়ে যায়। আমার বাইরে নমাজ তুমি পড়িতে পারছাই নাই। আল্লাহর কোরআনে করো ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে তারা ব্যতীত নমাজ পড়তে পারে না। বাইরে রেওয়াজি নমাজ পড়ি লইবাই, রোজা মাস আইব মুসল্লি বাড়িবাই, রোজার মাঝে কমি যাইবাই। এটা আল্লাহর নমাজ নাই, এটা রেওয়াজি নমাজ। এই জাতীয় নমাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না রে ভাই। আপনি নামাজ বানাইতে লাগবো, আল্লাহর নামাজ বানাইতে লাগবো। সাহাবায়ে কেরামরে চুলির মধ্যে লটকাই লইতা, ফাঁসির মঞ্চ উঠাই লইছন, ফাঁসি দিলাইতাম। ও সময় কইছন ভাই তোমার শেষ আশা কিচ্ছু আসেনি কসাই। আল্লাহর নবীর সাহাবা ফাঁসি দিলাইতাম, কইছন শেষ আশা কিচ্ছু আসেনি। আমরা যদি ইসলামের জিকানি হয় তে বেটায় কইব বলে আমার বেটি করে দেখিল, কইব না মাত্র না। আনা সেও কইবা মাইরে বাইরে, সেও বিল্ডিং গাড়ি, ওটা কইব জারদারি মায়া হিসাবে। আল্লাহর নবীর সাহাবায়ে কইলা, ও আমার ভাই তোমরা আমারে ফাঁসি দিলাইতাই, শেষ আশা হইল 2 রাকাত নামাজের সুযোগ দিবা। কও না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হইল। নামাজ আরম্ভ করলা, আল্লাহু আকবার কইয়া আরম্ভ করিয়া তাড়াতাড়ি সালাম ফিরাই দিলা। ফিরাইয়া কইলা, ও ভাই তোমরা মনে করবা মনে করে মরবার ধরে আমি লম্বা নমাজ পড়িয়ার, নতুবা আইজ আমার মাওলার লগে এই নমাজে জেলা সম্পর্ক হইছিল। আমার জীবনে ইলা কোনোদিন আল্লাহর লগে সম্পর্ক নমাজে হইছে না। যদি তোমরা এই কথা গুমান করি লইবাই, তোমরা বদ গুমানি থাকি বাঁচাইবার লাগে আমি সালাম ফিরাইছি, নতুবা আমি কিয়ামত পর্যন্ত হইলেও এই নমাজও সজ্জাত ফড়িয়া রইতাম। কও না সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে শক্তিশালী প্রখ্যাত যোদ্ধা এবং বীর ছিলা। যুদ্ধের মধ্যে গেলা মানুষে তীর মারছয়, শরীরও তীর আইয়া খামাই গেছে, ফাওবায় কয়েকটা তীর খামাইছে। তীর খামাইতে সময় বাটিয়ে খামায় বার করতে টানিয়া উঠতা বড় কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরামে চিন্তা করলা আলীর শরীর থেকে তীর টানিয়া বার করা সম্ভব নয়, একমাত্র রাস্তা আছে। আলী যে সময় নমাজও লাগি যাইব, আলীর শরীর অবশ হয়ে যায়, আলী আল্লাহর সামনে খাড়া হওয়ার বাদে আলীর শরীর কান অবশ হয়ে যায়। একমাত্র রাস্তা হইল আলী যে সময় নমাজও লাগবা তখন আমরা তীর বার করতাম। হযরতে আলী আইয়া নমাজও লাগলা, চাইরো ভাই সাহাবায়ে কেরাম আইয়া হাজির হইলা, ফাও তাকে টানি টানি তীর বার করলা। আলিয়ে তো কিচ্ছু বুঝ ভাইলা নাম। সালাম বিরানির বাদে কইলা ভাইয়ান দে তোমরা আইসনি আমার তীর কুলিটায়। তারা কইন ও আলী আপনার তীর তো আমরা সারা কুলি লাইলাম। অলিয়া কইন খায় রে খায়, আমার আল্লাহর সামনে আমি মাথা লোয়াইছিলাম, আমি কুলা তোমরা তীর কুলিছ, কিচ্ছু বুঝ ভাইলাম না। কইটা রানি সুবহানাল্লাহ। আমরা নমাজ ও রোজা মাস বেটাইন যে খালি কুজাইন কোন মসজিদর মেসা বড়ি স্পিড বেশ জানেন, কুদাম তেরাবি হইত, কুদাম তেরাবি হইত। আসলে রমজানের তেরাবিহর নমাজের মাধ্যমে সব গুজারির মশলা আছে। আপনি লম্বা নমাজ পড়িতায়, রোজা মাস লম্বা নমাজ হইত, এখানে ওজন রাত্রির জাগরণ হইত। ওলা যদি নমাজ তেরাবিহর ফড়ো তাইলে না খামো লাগতো আর কুদাম তেরাবি, আর খালি জটফট হইতো আর গুনগুন খাবিরা গুনগুন বাসিরা হইয়া বেটায় খেসিছে, আর তুমি দৌড়িয়া গিয়া ওনোর হাবিজ সাহেব ঠিক আছে রে বাবা, এটা একজরাও আল্লাহ গসিতা নাই, একজরাও আল্লাহ গসিতা নাই। ফলক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রমজান সম্পর্কে সামান্য মাত্রাম সাইয়ারাম, কারণ আমার আল্লাহ পাকের কোরআনে আয়াত আমি পড়েছি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় হে ইমানদার, আমি রমজানের রোজারে তোমরা উপরে ফরজ করার দিলাম, আমি রোজারে ফরজ করিয়া দিছি, শুধু যে তোমাদের উপরে ফরজ করলাম এইভাবে ভাই। সারা আদম আলাইহিস সালাম থেকে লইয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবীর উম্মত আইলা তরতিব বেলেগ হইতে পারে, সারার উপরে আমি রোজারে ফরজ করছি। সুবহানাল্লাহ। সুতরাং বুঝা গেল রোজা খালি আমরা নাই, তার কারণ কিটা আল্লাহ কোরআন শরীফে কইতরা লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে তুমি তাই আপনার তাকওয়া ইখতিয়ার করিয়া পরহেজগার বনিয়া মুত্তাকি বনিয়া আল্লাহর লগে কানেকশন তোমার হইতে হোক। সুবহানাল্লাহ। রমজান মাসের নাম ইকান আল্লাহ তৈছন, শাহরু রমজান হইয়া আল্লাহ মাসের নাম তৈছন। বাকি যে মাস আছে 11টা এটা আরবি ভাষার মানুষে তারা রাখছেন, কিন্তু রমজানের নাম ইকান আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস হলো মোবারক আমরা জানি। আল্লাহ বা কোরআন শরীফের মধ্যে ফরমায় শাহরু রমজান, এই মোবারক রমজান মাস হইল আমি আল্লাহ কইয়ার উনজিলা ফীহিল কোরআন, আমার কোরআন এই রোজা মাস আমি নাজিল করছি। আমার বাইরে এত মোবারক মাস যে মাস আল্লাহর কোরআন সারাখান নাজিল হইছে, অর্থাৎ পুরা ইসলাম, কোরআন মানিও তো ইসলাম, সারা ইসলাম রে আল্লাহ কোরআন আর রমজানও নাজিল করছে। সুবহানাল্লাহ। আমরা জানি এর মাঝে শবে কদর এক রায়, এই কোরআনে করিম শবে কদরও নাজিল হইছে, এই কোরআনে করিম রমজানও নাজিল হইছে, এই কোরআনে করিম 23 বছরে নাজিল হইছে। এই তিনোটা মাস হইল সত্য। আপনারা কইবা কিলা, খেয়াল করিও। পয়লা নম্বর মাস হইল শবে কদরও নাজিল হইছে। সুতরাং শবে কদরও লৌহে মাহফুজ তাকিয়া হন তাকিয়া সামায়ে দুনিয়া ও আমরা পৃথিবীর উপর যে আকাশ, ও আকাশও পুরা কোরআন শরীফ রে আল্লাহ পাকে এক লগে নাজিল করে দিয়েছিল। সুবহানাল্লাহ। কোন রাত? শবে কদর। কোন রাত? শবে কদর। আর শবে কদরের ফজিলত আল্লাহ কইছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে শবে কদর ওলা এক রাত
যেদিন কোর ফজিলত আল্লাহ রসুলে ফরমাইতরা এক রাত হইল 1000 মাস থেকে উত্তম হোক সুবহানাল্লাহ। এখন আমি তফসিল সবে কদরও যাইতাম না, আমি মেইন দেখাই আর সবে কদর কোরআন নাজিল করলাম। আর যেহেতু সবে কদর রমজানের এক রজনী, সুতরাং রমজান মাসও কোরআন শরীফ নাজিল করা হয়েছে রে ভাই, মাত বুঝা গেছেন। আর 23 বছরে নাজিল হয়েছে, মানে অন্তাকিয়া আল্লাহ পাকে তার কুদরতি জবান দি ফড়িয়া জিব্রাইল দে কইসল। আর পুরা 23 বছরে জিব্রাইলে যখন যেটার দরকার আনিয়া আমরা নবীরে ফড়িয়া শুনাইছল, আর নবীজির সিনার মধ্যে আল্লাহ রাখাইছল এবং নবীজিরে দিয়ে আল্লাহ বায়ান করাইছল। সুতরাং 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। তিনোটা কথা সত্য নাই, তোরা মাত্রই না। এখন একটা কথা হইল আমার ভাই ওলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ কজা শাহরু রমজান, ও দুনিয়ার মুসলমান, এই রমজান ডে আমি দিলাম, কারণ রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে তুমি জান কিতা করতায়, তাকওয়ারে ফরজগারিরে গখরিতায়। নবীজি ফরমাইতরা মান সামা রমজান, এরে শুনো কোয়া, রমজান শব্দটা আরবি শব্দ। এই রমজান শব্দর অর্থ হইল জ্বালাইয়া কোনো বস্তুরে বর্ষ করা। মাত বুঝা গেছেন, তোরা মাত্রই না। এই জ্বালাইয়া বর্ষ করা, তো এই জ্বালাইয়া বর্ষ করা এই মাসের নাম কিতা লাগিয়া, অর্থাৎ 1 মাস আমরা খাওয়া পিয়া তাকি বন্ধ করিয়া, এই সময় ভিতর ইঞ্জিনগুড়ে জ্বালাইয়া, ভিতর নফসরে জ্বালাইয়া, এর মধ্যে 1 বছরে যা জাবড়া লাগছে, গুনার কারণে যা ময়লা লাগছে, সারা আপনার শুদ্ধ করিয়া, তাজকিয়ায় নফস, নফসরে পবিত্র করিয়া রমজানের রোজার মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক লাগানি হয়। এর কারণে কোয়া হয়েছে এই মাসের নাম রমজান। কথাটা বুঝা গেছেন? ও তো মাতিলাই না, বুঝা গেছেনি? এখন আমরা যে পর্যন্ত খাওয়া খাই, বাকি 11 মাসে গড়ে খরচ আমরা রোজা মাস বাড়ি যায়, ওলা হয়ে যায় না। হাই রে ফসা জিলাফি, এগুলো আমরা জুলাফি খাইতাম না এখন ইনশাআল্লাহ, আর জোরে হোক না ইনশাআল্লাহ। বলে হুজুর খাইলাতে কিন্তু হইল দেওয়া তো লাগবো না, দেওয়া তো লাগবো। আল্লাহ আকবার, এদিকে মাতিয়ার না, বেজুতে যাইব কি মাতের লাগে মাতিয়ার না, বাদে হুজুর হলে আইলে মাতিবা। আমার ভাই হল আর বুজুর্গ হল, মুসলমান হল, আল্লাহু আকবার। রমজানের উদ্দেশ্য হয়ে গেল তুমি খাওয়া পিয়া থাকি বাঁচিয়া, তোমার নফসে কামনার পবিত্র করিয়া মওলার লগে তুমি কানেকশন লাগাইতাই। আল্লাহ রসুলে ফরমাইতা সৌমলি ওয়া আনা উজজা বিহি, আমার আল্লাহ কইরা রোজা বন্দায় আমার লাগি রাখে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই। কইতা না সুবহানাল্লাহ। রোজার বদলা কারে পাওয়া যায়? ও তো মাতিলাই না, কারে পাওয়া যায়? রোজার বদলা খে, আর জোরে মাতো রোজার বদলা খে আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় তার সব কিছু হয়ে যায়। আবার কইতাম না সুবহানাল্লাহ। কিন্তু রোজা তো ওলা রোজাওয়া লাগবে, রোজা তো ওলা রোজা লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন আসসাওমু জুন্নাহ, রোজা হইল একটা ডাল। ডাল বুঝবাইনি আমরা, এখন তো ডালের ব্যবহার নাই, তখন ছিল। অর্থাৎ যুদ্ধক্ষেত্র দুইজনে দরবার লাগছে, একজনে তলোয়ার মারছে, আর একজনে তার বাঁচাইবার লাগি যে অস্ত্র ব্যবহার করছে ওটার নাম ডাল নাই। মাতই না খেনে ও নবীজি ফরমাইছে আসসাওমু জুন্নাহ, রোজা হইল জাহান্নাম থাকি বাঁচিবার ডাল, জাহান্নাম থাকি বাঁচিবার ডাল। ও ভাই, নিজে নিজরে মূল্যায়ন কর। বেনুমাজি রোজা রাখলাই, শেখাইতলা রোজা রাখলাই, বেপর্দা রোজা রাখলাই, বেহায়া রোজা রাখলাই, ফেসবুক আলা রোজা রাখলাই, গান বাজনা আলা রোজা রাখলাই, এই রোজায় তোমার তজকিয়ায় নফস হইত নাই, এই রোজায় তোমার নফসে জলিয়া চালি হইত নাই, এই রোজায় তুমি আল্লাহ পাওয়া যায় না। এটা রোজা রাখিয়া তুমি জাহান্নামের মালিক বনি যাইবা। একবার হোক নাউযু বিল্লাহ, ফলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজার বিনিময়ে খারে পাওয়া যায়, জোরে মাতো না। তাইলে যে রোজার লগে নমাজ নাই ই রোজা দিয়ে আল্লাহ পাওয়া যাইব নি? যে রোজা জমাত ছাড়িয়া পড়িলাম এগিয়ে আল্লাহ পাওয়া যাইব নি? আর একটা কথা তোরা খেয়াল করো চাই, আপনি আমি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া নমাজও ঢুকার পরে সালাম পিরানির আগ পর্যন্ত যদি কোনো দুনিয়ার কাম করি ই নমাজ হইব নি? তোরা জোরে মাতক না, হইতো না তো। এখন যদি আপনি সেহরি খাইয়া নিয়ত করলাই ইফতারের আগ পর্যন্ত যদি রোজার মাঝখানো বেপরদেগি বেনমাজি সুদ ঘুষ মদ গাঞ্জা ফেসবুক কার্টুন গান বাজনা সিনেমা পাবজি ওটা সারা যদি রোজা ঢুকি যায় ও রোজাটা আল্লাহ গছি বাই। তোরা মাতো না, এটা ঢুকে নিনা না, ঢুকে নিনা না। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইতা উম্মত এক রোজা থাকি আর এক রোজার মাঝখান আমার উম্মতে যা গুনাহ করব রোজা লাখান রোজা যদি রাখি লাইতে পারব আমি আল্লাহর নবী কইয়ার 1 বছরের সারা জাবড়া আল্লাহ মাফ করে দিলাইবা। আরো জোরে কও না সুবহানাল্লাহ। কিন্তু আমরা রোজাওয়ালা হওয়া লাগবো না নি? 11 মাস আল্লাহ জন্নত রেসা যায়, রোজা মাস আইয়া আমার উম্মতে রোজা রাখিয়া জন্নত কামাইতা। আমার আল্লাহ রসুলে ফরমাইরা জন্নতের এক দরজার নাম হইব রাইয়ান। যে দরজার প্রহরী হল থাকবা এরা একমাত্র এই জন্নত দিয়া রোজাদার হল কামাইতা। কিয়ামতের ময়দানে আমার উম্মত যে সময় যাইবা ওই সময় এই দরজাটাকে ডাকা হইব বাইরে, আও তুমি রোজাদার হল তোমরা উঠো চাই আর ও দরজা দিয়া জন্নত গিয়া ঢুকে যাও। কওনা সুবহানাল্লাহ। তাইলে সেই রোজা তো আমরা লাগবো, সেই রোজা তো লাগবো। আল্লাহু আকবার। বেকার রোজা মাস কাটাইও না রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ সওয়াল করব ওগো বাও না, ওগো বাও না। বাহ, তো কিও নাই জিন্নাত খানোর আখতা ফাল মারছে আমারে নাটিছে আপনার জন্য নাটি লাইছিল আল্লাহ বাবা চাইছে। ইটার ও যে সুরত বদলিছে আপনারা একটা কথা কইছেন তোরা বুঝো কোয়া অদূর ভবিষ্যতে ভারতীগান মায়ানমার হইব কিজা লাগিয়া মুসলমানের যুবক যুবতী যায় ও ফেসবুক ব্যবহার করিয়া আর ওটার গান বাজনা শুনিয়া এরা এখন সাইরো বাজু চুল চাচিয়া কুকুরের লেঞ্জ লাগাই নো যাবা কত গেছে না মাতই না কেনে। আসল কথাটা চিন্তা করক আপনারা, আমার কথাটা যদিও কঠিন ওর, কিন্তু এই যে সুরত বদলিছে ও যে ওবাজু চাচিছে ফ্যান দেখবো ওবাই ভাড়া হবাই পাঠা আখটা এমন ফ্যান দিছে যদি নমাজও কোনোদিন যাহে গিয়া ঘরে দিয়ে খাটা খাল বার হয়ে যায় না মাতো রাখেনে ওইকে নমাজ হইব নি? মাতই না নমাজ হইব নি? সতরে বার হয়েছে হারাম না নিলা ভিন্দা। ম্যাক্সিমাম বাক্কা বদল উল্লুকেও দেখা যায় ওলা খাবার করে বাক্কা বালা বালা মানুষ একবার ফ্যান দিয়া আর জুম্মার নমাজও দিছে বেটায় শ্রদ্ধা করে দিয়ে খাটা খাল দেখা যায় ওগুলো নমাজ হইব নি? বা সতর বার হইলে নমাজ হইব নি? আমার মেইন কথা হইল ও যে মুসলমানের বাচ্চাইতে যে সুরত দর্শয় আল্লাহু আকবার আসলে বিচ্ছর বদলার কারণে বার বদলিছে না মাতই না কেনে। অগর ভিতরে আল্লাহ এবং রসুল যদি তা হয় এই সুরত লইতে পারবো নি? এটার লাগি কিন্তু ভয়ঙ্কর চিন্তা করো। আল্লাহ কইছে ওমা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইছে যত সমস্যা তোমরার উপরে আয় দুনিয়ার কোনো বাদশায় দে না, দুনিয়ার কোনো রাজায় দে না, দুনিয়ার কোনো সরকারে দে না, সারা তোমরা সেই আমরা নিজে খামাও। উপযুক্ত যখন হইবা তখন আমি তোমরারে গজব দিব। আল্লাহ রসুল এবার মাইজা মাহমিল কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহিম ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতুন। যখন কোনো কওমের মাঝে, কোনো গোষ্ঠীর মাঝে, কোনো বাড়ির মাঝে, কোনো মহল্লার মাঝে, কোনো এলাকার মাঝে মানুষে বাদ খামার দিকে দাবি হইব, এই এলাকার এই গ্রামের এই বাড়ির মানুষের এই শক্তি আছে তারারে বাঁচাইতে পারব, কিন্তু চেষ্টা করতো নাই। দিনদার দিন ছাড়া দুবই পাটি মোড়া লাগে আল্লাহর গজব তারার উপরে আইয়া নাজিল হইব রে ভাই। বর্তমানে আমরা উপরে গজব চলেন না মাতই না খিতা যে হাসর আল্লাহর কসম দুনিয়ার কোনো কারণে নাই। সরকার বাখার কেউ আমরা দোষীও না, একমাত্র মুসলমান তার খাসলতর কারণে গজবা, খাসলতর কারণে গজবা। কথাও তো ভারত আমরা আবো যে
কিতা লাগি নবীজির দোয়ার বরকতে আবো আসি আর না যেটা পরিস্থিতি দুনিয়ার যত বাদ খাম মাইকো মাতিতে শরম লাগে যত জাত গান্দা খাম সারা গান্দা খামো 100% মুসলমানের আপনার 80% মুসলমান একবার হোক না আউযুবিল্লাহ মা ঠিক আছে নি আর এটা যাকে যাকে যাইলে আমরা বুধ হইয়েন না ও দেখুন জানি আপনারা আগে তারা গান বাজনা শুনছেন ডাইরেক্ট এর বাদে খানে দি লট শট হারাইয়া শুনছেন এখন দেখবা ডাইরেক্ট বুকরোর ফুকো লাগান কিন্তু হারাই দিয়ে নিও বাদি মাতই না খেলে একদিন আমার ড্রাইভার আমি শিখাইলাম এই বেটা এগুলো খানে দি গিটার হারাইছে এগুলো কয় হুজুর এগু বুলুথু আমি কইলাম বুলুথু তো লঙ্গির তোলে দিতে এগুলো খানে দি কি এখন আপনারা শুনছেন ও যে বুলুথু হারাইয়া এগিয়ে কিতা শুনেন গান শুনেন নেন মাতই না খেলে এখন আপনারা কোনো যে বড় মাদ্রাসা যাকুয়া গিয়া কইবা মা হুজুর ওলা অমুকে কইয়া গেছেন যদি গান বাজনা কি হারাম কোনো বস্তু কোনো মানুষে তার খানে দি লাগাইয়া বা আনে জেলা হোক শুনার থাকে আর শুনিয়া যদি এগুলো মজার লজ্জত বুক করে যত সময় তাকব অত সময় কুফরি গুনাহ করব একবার হোক না আউযুবিল্লাহ আপনারা সড়কের খান্দা দেখুন জানি ও অন্য এক সুবা আমি নিশাচর মানুষ ডেইলি রাইট দেখি আর মুসলমানের হুয়াই আপনি ও মুসলমানের ভাইটা না হেগুন ফোড়ার হেগুনতে ফোড়াইতিরা বিটা মাটি বেশিয়া তার বাবে ফোড়ার মানুষ বানাইতো আর আমরা এগুন জানোয়ার বন্ধরা সড়কের খান্দাত গিয়া বইয়া যেমনে গানও বইছে আর নাই পাবজিত বইছে আর নাই গেমও বইছে আর নাই অনলাইনের ফুলির লগে বইছে আর নাই গান বাজনাত বইছে বইয়া সময় নষ্ট করে এগু এক জানোয়ার ও এগে সমাজের একটা কলঙ্কর নানি মাতই না কেনে কুকুরে ফিটি জোর জোরাইয়া মুঠের কিন্তু বুঝুবার না আসিবার কথা নাই খান্দিবার কথা ইটারে বন্ধ যদি করা যায় না অদূর ভবিষ্যতে এরা জানোয়ার থাকি আরো বাদ হইবা আর আল্লাহর গজব আইব আল্লাহর গজব আইব এটা একটাই নমাজ পড়ই না আল্লাহু আকবার আমার ভাই এর লাগে আমি কইছি নবী সাল্লাল্লাহু মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি কোনো গ্রামের মধ্যে কোনো দেশের মধ্যে কোনো এলাকার মধ্যে যখন কোনো গুনার কাম হইব আর মানুষ এইগুলো বন্ধ করার চেষ্টা করতো নাই উভয় ভাগ্য মরার আগে আল্লাহর গজব তার উপরে আইব আপনার তোর হাতে পায়ে দরিয়া হইয়ার গ্রামে গঞ্জে আপনারা মুরব্বী হল বকুয়া গ্রামে গঞ্জে জোয়ানো হল বকুয়া গ্রামে গঞ্জে আলিম হল লইয়া বকুয়া এরারে কন্ট্রোল দিবার দিকে লাগা খোয়া বলে আমার গ্রামের কোনো ভুয়া নমাজ ছাড়িয়া পারতাই নাই আমার গ্রামের কোনো ভুয়া রাস্তাঘাটে বইতে পারতাই নাই আমার গ্রামের কোনো বুয়া গাঁয়ে গড়ে সাগরে করে ফাঁকাইতে পারতাই নাই আমার গ্রামের কোনো মুসলমানের বাচ্চা তুমি বেনমাজি রইতে পারতাই নাই কোনো বেটি তুমি বেপরদায় রইতে পারতাই নাই শরীয়তের বিধান তোমরা মানা রাখবো এইভাবে অনুশাসনের মধ্যে আনো খোয়া নতুবা অদূর ভবিষ্যতে এই ভুয়া বাপ অচিন্ত নাই এর কারণে আল্লাহর জাহান্নামের দিকে রওনা দেবা লাগবো রে ভাই ফরকানা আউযুবিল্লাহ মারিদা বুঝা বুড়া লাগেননি আমার এটার দরকার আছে নি না নাই আজ খালি যত ওয়াজ করো মাইকা না ইয়ার ওটা দিয়া হে তো এই বিবাহ বউ নাই তাহলে কিলা নমাজ পড়াই ভাই আল্লাহ না কতরা হে ফার্থ নাই ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ও মানুষে নমাজ পড়িব যেগুর ভিতরে আল্লাহর ডর থাকবো যেকে বুলুতু হারাইয়া গান শুনে রগুর ভিতরে আল্লাহর ডর আসেনি তারে ওয়াজ দি কিলা নমাজ পড়াই লিবে কিলা পড়াই লিবে এর লাগে মেহনত আত লওয়া লাগবো আল্লাহ আপনার তোরে আমলের তৌফিক দেব হব আল্লাহুম্মা আমিন আর জোরে হব আমিন পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারার বাদে এখন মাত হইল আমরা সারা বিলাখের তো কবর যাওয়া লাগবো না মাতই না খেলে থোড়া ওটার চিন্তা করিও একলা একলা বইয়া চিন্তা করিও আল্লাহ খবরও খারে লইয়া যাইতাম হ্যাঁ কারণ নবীজির সাহাবা হযরতে উসমান খবরের আওয়াজ শুনলে খান দিয়া বেহুশ হয়ে যাইতা রে ভাই বাকি সাহাবা জিজ্ঞাইতা আমার উসমান
আরে জন্নত জাহান্নামের ওয়াজ শুনিয়া কান্দ না, কবরের ওয়াজ শুনলে বেশি কাঁদে তো কান্দ। হযরতে উসমানে কইতা ভাইরা আমার, কবর হইল আখিরাতের পয়লা মঞ্জিল। যার কবরের জিন্দগি সহজ হয় আখিরাতের লম্বা সফর সহজ হয়ে যায়, যার কবরের জিন্দগি কঠিন হয়ে যায় আখিরাতের লম্বা সফর কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবরও কোন ফয়সালা করবা। একবার কইলা সুবহানাল্লাহ। এই কবর জবা আসেনি সারার আমার ভাই আল একবার চিন্তা করো, নবীজি ফরমাইরা কবরের 70 বার মানুষরে ডাকে, আমরা একবারও সাড়া দিয়াননি মাতই নাকি? আল্লাহু আকবার। তোরা চিন্তা করো চাই 70 বার ডাকে, আনা বয়থুর দোদ, আমি কুড়ামাকুড়ার গড়, আমি হইলাম একলা গড়। আজকাল মানুষে কবর দৌড়ায় না, বড় আফসোস। কবরিস্তানের ঘুরে ব্যাকলা লাগাই মানুষে গরু পর্যন্ত ডিগ্রা দিলায়, কি জানো আপনার তো আসে নাকি? এগুলা আসেনি না নাই? এ আল্লাহ এ আল্লাহ হসাইবা ও যে ইনো মরা মুর্দার ফিট চালো গরুয়ে ফেসাব করেন, ইকান যদি আমার আল্লাহ চকুত নজরে পড়েন না মাতই না কেন? কিতা যে মানুষ হইছে, আল্লাহ যদি দৌড়েতে তুমি কিলা ছুটি দেয়। হ্যাঁ আমার ভাই নবীজি ফরমাইতা এক কবরের উপরে দিয়ে এক মুসলমানের ফাড়া মারি দেবা কি দিয়া যাবা। এত ভয়ঙ্কর গুনাহ যদি কোনো মানুষে জানত, কিয়ামত পর্যন্ত এক জায়গার ডাক্তার হইয়াও বাইল নে, আগে দি ফাও দিল না নে। আজ মুসলমানের কবরের উপরে গরু ফাটিলায়, আল্লাহু আকবার, গরুয়ে পেশাব করে গরুয়েলা দেহের। বহুত মুসলমানের বেটিন পর্যন্ত কবরের দিকে গিয়া চক্কর লাগায়। আল্লাহ নবী ফরমাইতা বেটিন থেকে 2 জায়গায় তোমরা হেফাজত করো, এর মধ্যে একটা কবরিস্তান, ইনো মহিলা সকল যাইতা না নিষেধ করা হয়েছে। আজ বেটিন পর্যন্ত গিয়া আড্ডা দের, গরু ছাগল ডিগরা দেবাইতরা কিছু দোষ আছে গার্জেন সকলর, ফেনাই কাণ্ডে বেড়া দিয়া তুমি যারা হেফাজত করো না। আর তোমার মাঝে এই দিমাগ নাইনি যে তুমি খবর গিয়া গিয়া উড়িতায় আটিতায় আর খবর গরু ডিগরা দিতায়। আমরা জীবনেই তাকে করতাম না, হোক ইনশাআল্লাহ। হইছে না? জোরে হোক ইনশাআল্লাহ। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ মাত আমরা কবর যাবা আছে না নি? জোরে মাতো না। প্রাণ বাকি জব যাইবে জোড়ে হইয়া হাসর, একাকিনী রইবায় পড়ি আন্দির কবর, একাকিনী রইবায় পড়ি আন্দির কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইর সোনার শান, কবরেতে রাখিয়া আসবা খাইর সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আল্লাহু আকবার। এই কবর যাবা আসেনি না নাই? জোরে মাতো না। এখানে সুজা মাতিলি আর দোয়া করে লিখতাম, বেনমাজি হইয়া যদি কবর যায় লগে লগে কবর জাহান্নাম হয়ে যায়। একবার হোক না আউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আল কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি ফরমাইছেন মানুষ উম্মতের খেয়ালের কবরটা হইল জান্নাতের বাগান সমূহের একটি বাগান, আর খেয়ালের কবর জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি গাড়া। আল্লাহু আকবার। কবর তুমি যাইবাই, আল্লাহু আকবার। বেনমাজি অবস্থায় কবর গেলে বড় বিপদ আছে রে ভাই। হারাম মাল খাইয়া কবর গেলে বড় বিপদ আছে আমার বাইরে। এর কারণে নিয়ত করা দরকার, আমরা কেউ জীবনে আর নমাজ ছাড়িতাম না। জোরে হোক ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। সারাই জমাতে নমাজ পড়িব হোক ইনশাআল্লাহ। ফজরত থেরাপি থাকিও তাজুদ আপনার ফজর আপনার বেশ যাইব হোক ইনশাআল্লাহ। আর রোজার মাঝে কোনো বেজাল ঢুকাই যেতাম না হোক ইনশাআল্লাহ। আর রাস্তাঘাটে যেটা হুয়াইতে গান বাজনা ইত্যাদি খরচ
বা নমাজ পড়ই না এরার তলে মেহনত করিয়া নমাজও খাড়া করবো হো ইনশাআল্লাহ খারবাই তো ইনশাআল্লাহ আল্লাহ খোয়া শুনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া এক দোয়া করিলাম ইনশাআল্লাহ 3 বার ইস্তিগফার পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আশানি আয়াসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে আল্লাহ তোমারি দরগাতে মওলা উঠাইলাম হাত করিতেছি মহাপাপী বান্দা মুনাজাত আল্লাহ নীতি নীতি নাকি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন আল্লাহ তুমি বিনে কে নাই দিলে খাকাইয়া কোথায় যাইমু ফিরিয়া আইমু ঘুরিয়া ঘুরিয়া আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর বেহেশতে ফিরি যেন হইয়া ফকির আল্লাহ বালা থাকি বুড়া থাকি তবু তো তোমার পাপি জানি পায়ে টেলি না করিবার দুষ্টের কুত্তাই নাই নো দুষ্টেরই দোয়ার লাঠি ডান্ডা দিয়া মৌলা তাড়াইও না তবু যদি তাড়াও যেন কুত্তাই যে তোমার কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহ ও আল্লাহ দীর্ঘ সময় আলোচনার পরে আমরা এক জমাত মানুষে বুঝিয়া জীবনের গুনাহ সামনে লইয়া রজব রমজান শাবান মাসের মোবারক এখরাই ইয়া আল্লাহ সামনে রমজান লইয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরার তওবারে আপনি কবুল ফরমাও ইস্তেকামতে তওবার তৌফিক দিলাও আল্লাহ কয়েক বছর থাকি জমিন আই কত মানুষ আসলা হয়তো কব আজ দুনিয়াতে নাই জানি না আগামী বছর আমি হয়তো নাই থাকতে পারি আগামী বছর হয়তো আরো বহুতই মাহফিলের জীবনের শেষ হওয়া হইতে পারে দয়াল আল্লাহ আল্লাহ তোমার রাজ দরবারও ভিখারি হলে আত্মাইলাম আমরার জীবনের সারা গুনারে আপনি মাফ করে দিল আল্লাহ নবী যে ফরমাইছো না তাই বলি জাম্বি কামাল্লা জাম্বালা তওবা করনে ওয়ালা রে আপনি ওয়ালা মাফ করে দাও যেন জীবনে সে গুনাহ করছে না আল্লাহ আমরারে মাফ করে দিল আর রব্বুল আলামিন নবী জি দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান ও আল্লাহ রজব আর শাবান আপনি আমরারে বরকত দেও রমজান পর্যন্ত তুমি আল্লাহ পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই মাহফিলকে কবুল ফরমাও যারা মেহনত মুজাহিদা করিয়া মাহফিল কায়েম করছেন তারারে মাফ ফরমাও আল্লাহ ইতারে তুমি হিদায়াত ফয়সালা ফরমাও লগে আমরা খুনেওয়ালা তামামর হিদায়াতর ফয়সালা ফরমাও বাড়িঘর থাকি মা বইনে হাত ফাটাইছেন আল্লাহ তারারে মাফ দেও তারার মায়ের খানদান বাপর খানদান দিয়ে আপনি মাফ করে দেও আল্লাহ খাস করি আমার আলিমুদ্দিনের মা বড় বেমার কয় হুজুর আমার মাইল লগে আপনি দোয়া করবা আল্লাহ তার মাইজির বিমার খান আপনি শিফা বখশি দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আল্লাহ আমার যুবক যুবতী হলরে তুমি আল্লাহ তারে হেদায়েতের ফয়সালা ফরমাও মিডিয়ার গান্দা চিত্র দাগি তারে হেফাজত ফরমাও আল্লাহ
ভারতের মুসলমানের জানমালের হেফাজত ফরমাও গুনার কারণে জালিম হলরা তো আমরা সমঝাইও না আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আদারে শিফা ফরমাও আমরা জিসমানি রুহানি বিমার লইয়া থাইছি আমরা রে শিফা বক্সি দেও ইয়া আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গলোর সৌদিয়া আমরা গরিব হলর বাচ্চা নিয়ে আল্লাহ জরুরতর তাকিদে বাড়ি ঘর সারিয়া গেছেন আল্লাহ আমরা তারে লাশ বানাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দিও না রে বা মৌলা আল্লাহ আপনার লাশ দরবারও খুঁজিয়ার আল্লাহ হালতে সফর মুসাফিরি হালত হাত ফাজাইছি আল্লাহ আল্লাহ মুসাফিরের দ্বারে তুমি ফিরাইয়া দেও না আল্লাহ তুমি খাস করি আমি গুনাহগারের গুনাহ বাইনা চাইয়া মুসাফিরি হালতের বাসাইয়া কান্দে খালি ফিরাইয়া দিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের ছোঁয়ামান ছুঁয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও আমার গুনার কারণে এটারে আমল শূন্য রাখিও না রে বা মৌলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين